ডিআইজি রেজাউল করিম মল্লিক, বটবাহিনী, জামাত, শিবির, এনসিপির অনেকের পিলাই চমকায়া দিছে, ওদের কলিজায় আগুন ধরায়া দিছে। ডিআইজি রেজাউল করিম মল্লিক কি করছে ভিডিও সহকারে আপনাদেরকে দেখাইতাছি। ওদের মধ্যে নাকি সবাই উচ্চ শিক্ষিত, সবাই ডাক্তার, ব্যারিস্টার, উকিল, তারপরে ওরা জাতীয়তাবাদী শব্দের অর্থ জানে না। ওরা যে শিক্ষিত গণ্ড মূর্খ সেইটা আজকে আমি প্রমাণ কইরা দিব। এবং যারা জাতীয়তাবাদী না, তারা যে দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, সেইটাও আজকে প্রমাণ করে দিব। যদি প্রমাণ কইরা না দিতে পারি তাহলে কোনোদিন আর অনলাইনে কথা বলবো না ইনশাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে ওই শিক্ষিত গণ্ড মূর্খ বট বাহিনীর কাছে ভিডিওটা একটু লাইক কমেন্ট কইরা শেয়ার কইরা পৌঁছায় দিবেন। ওদের জানা দরকার প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা প্রশাসনের সদস্যদের জাতীয়তাবাদী হওয়া উচিত। যারা জাতীয়তাবাদী নয় তারা দেশের শত্রু। আজকের ভিডিওতে আমি সেটা প্রমাণ করে দিব। জাতীয়তাবাদী বিএনপির স্লোগান হতে পারে, জাতীয়তাবাদী কোনো রাজনৈতিক দলের স্লোগান হতে পারে, কিন্তু প্রত্যেকটা ব্যক্তির এই জাতীয়তাবাদী হওয়া উচিত, সেইটা প্রমাণ করে দিব। আবার বলছি ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। আচ্ছা, প্রথমে দেখে আসি ডিআইজি রেজাউল করিম মল্লিক কি বলছে সেইটা আগে শোনেন। আমি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হইনি। ডিআইজি রেজাউল করিম মল্লিক বলছে, ফ্যাসিস্ট সরকার আমাকে জাতীয়তাবাদ থেকে বিন্দু পরিমাণ বিচ্যুত করতে পারে নাই। এই কথা শোনার সাথে সাথে এই বট বাহিনী, জামাত, শিবিরের অনেকেরই পিলাই চুমকে গেছে। তারা বলতেছে, কিরে, এই বিএনপি জাতীয়তাবাদী দল, আবার ডিআইজি রেজাউল করিম মল্লিক তিনিও বলতেছে জাতীয়তাবাদ থেকে তাকে বিন্দু পরিমাণ বিচ্যুত করতে পারে নাই। এই তো পুলিশ আর নিরপেক্ষ নাই, যেই সরকার আসে পুলিশ সেই সরকারেরই দালালি করে। আসলে যারা এই কথা বলে তারা এই জাতীয়তাবাদ শব্দের অর্থ জানে না। জাতীয়তাবাদ শব্দের অর্থ কি আমার কথা বিশ্বাস করার দরকার নেই, গুগলে সার্চ দেন, অক্সফোর্ড ডিকশনারি আপনারা খুইলা দেখেন। এই জাতীয়তাবাদ শব্দের অর্থ হলো যে নিজের দেশ, জাতি, সংস্কৃতি, ভাষা এবং স্বাধীনতার প্রতি গভীর ভালোবাসা। অর্থাৎ যেই ব্যক্তি নিজের দেশ, জাতি, সংস্কৃতি, ভাষা এবং স্বাধীনতার প্রতি যার গভীর ভালোবাসা থাকে সেই হচ্ছে জাতীয়তাবাদী। তাহলে এখন চিন্তা করেন যে একটা নাগরিক হিসাবে, একটা প্রশাসনের সদস্য হিসাবে তার জাতীয়তাবাদী হওয়া উচিত কিনা। ডিআইজি রেজাউল করিম মল্লিক কোন উদ্দেশ্যে বলছে সেটাও আমি বলতেছি, কিন্তু কেউ যদি বলে আমি জাতীয়তাবাদী নই তাহলে সে দেশের শত্রু। জাতীয়তাবাদের অর্থ যদি হয় দেশের প্রতি ভালোবাসা, স্বাধীনতার প্রতি ভালোবাসা, দেশের সংস্কৃতির প্রতি ভালোবাসা, দেশের ভাষার প্রতি ভালোবাসা, তাহলে প্রত্যেকটা ব্যক্তিরই হওয়া উচিত জাতীয়তাবাদী। জাতীয়তাবাদী কোনো রাজনৈতিক দলের একটা স্লোগান হতে পারে, কোনো রাজনৈতিক দলের নাম হতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি যেই রাজনৈতিক দলই করেন, আপনি যেই রাজনীতিবিদই হন, আপনি প্রশাসনের যেই স্তরেই থাকেন, আপনি একজন সাধারণ নাগরিক হলেও আপনার জাতীয়তাবাদী হওয়া উচিত। আপনার দেশের প্রতি ভালোবাসা থাকা উচিত, আপনার দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকা উচিত, আপনার দেশের সংস্কৃতি, ভাষার প্রতি ভালোবাসা থাকা উচিত, দেশের স্বাধীনতার প্রতি আপনার ভালোবাসা থাকা উচিত। তাহলে ডিআইজি রেজাউল করিম মল্লিক কোন জায়গায় ভুল কথা বলছে? শুধু পুলিশ নয়, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আর্মি যারা আছে সবারই জাতীয়তাবাদী হওয়া উচিত। যদি তারা জাতীয়তাবাদী না হয় তাহলে তারা দেশের শত্রু, সেটা যেই হোক, রাজনীতিবিদ হোক, প্রশাসনের লোক হোক, আর্মির লোক হোক, আর যেই হোক, জাতীয়তাবাদী না হলে সে হচ্ছে দেশের শত্রু। যদি জাতীয়তাবাদীর অর্থ তারা বোঝে। এখন ডিআইজি রেজাউল করিম মল্লিক কেন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে গিয়ে এই কথা বললেন? ডিআইজি রেজাউল করিম মল্লিকের ইতিহাস যদি আপনারা পড়েন, তিনি চাকরি পাওয়ার প্রায় 16-17 মাস পরেই এই ফ্যাসিস্ট শেখ হাসিনা তাকে চাকরিচ্যুত করেছে। কেন করেছে? কারণ তিনি যখন ইউনিভার্সিটিতে পড়তেন তখন এই ছাত্র দলের রাজনীতির সাথে তিনি যুক্ত ছিলেন। ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। প্রত্যেকটা নাগরিকের যদি রাজনীতি করার অধিকার থাকে তাহলে ছাত্র দলের রাজনীতি করেছে, তার সমস্যা কি? প্রশাসনে যাওয়ার পরে সে কি করেছে সেটা আপনি দেখবেন। যদি প্রশাসনের কার্যক্রমে তার কোনো গাফিলতি থাকে, কোনো একটা দলের পারপাস সার্ভ করার উদ্দেশ্য যদি তার থাকে, তাহলে তার প্রতি ব্যবস্থা নেন।
তাছাড়া একজন ওই আওয়ামী লীগের মানে রাজনীতি করত, একজন বিএনপির রাজনীতি করত, একজন জামাতের রাজনীতি করত, প্রশাসনে আসছে বলে বা প্রশাসনিক চাকরি করে বলেই তাকে আপনারা সেখান থেকে তাড়িয়ে দিবেন শুধু রাজনীতি করার জন্য? প্রশাসনিক দায়িত্ব কিভাবে পালন করতেছে না করতেছে সেইটা দেখা উচিত। এখন সেই কথাই তিনি তুলে ধরেছেন যে আমার তো কোনো অপরাধ ছিল না, আমার একটা অপরাধ ছিল কি, আমি আমার ছাত্র জীবনে আমি রাজনীতির সাথে জড়িত ছিলাম, বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম, বিধায় আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। এখানে সে ভুল কোন জায়গায় বলেছে? এখন এই বট বাহিনী, জামাত শিবিরের কিছু, আবার কিছু সুশীলকেও দেখলাম তারা বলতেছে যে যেই সরকার ক্ষমতায় আসে পুলিশ প্রশাসন তারই দালালি করে। কথা একদম পুরোপুরি ফেলে দেওয়া নয়, কিন্তু এই রেজাউল করিম মল্লিক যে দালালি করতেছে তার এই কথায় আপনারা কিভাবে বুঝতেছেন বলেন? আমি যদি বলি আমি একজন জাতীয়তাবাদী, তাহলে কি আপনারা আমাকে বিএনপি বানিয়ে দিবেন? জাতীয়তাবাদী মানে কি তার অর্থ সহকারে আপনাদেরকে বললাম, তাহলে কি আপনারা আমাকে ইয়া করে দিবেন, মানে বিএনপি বানায় দিবেন? আওয়ামী লীগের কোনো এক লোক যদি বলে আমি জাতীয়তাবাদী, আমি দেশকে ভালোবাসি, আমি দেশের জনগণকে ভালোবাসি, দেশের ভাষাকে ভালোবাসি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসি, তাহলে কি তাকে আপনারা বিএনপি বানাবেন? জামাতের কোনো লোক যদি বলে আমি দেশকে ভালোবাসি, আমি স্বাধীনতাকে ভালোবাসি, তাহলে তাকে কি বিএনপি বানায় দিবেন? অবশ্যই বিএনপি বানাবেন না। এখন কোনো নাগরিক বা কোনো প্রশাসনিক লোক বা যে কোনো কেউ যদি বলে না আমি জাতীয়তাবাদী না, তার মানে সে দেশকে ভালোবাসে না, সে জনগণকে ভালোবাসে না, দেশের ভাষাকে ভালোবাসে না, সংস্কৃতিকে ভালোবাসে না, দেশের স্বাধীনতাকে সে ভালোবাসে না। তাহলে অবশ্যই সে দেশদ্রোহী, অবশ্যই সে দেশের শত্রু। তাহলে একজন যদি বলে আমি জাতীয়তাবাদী, তাকে আপনারা ট্র্যাক দিবেন বিএনপি, তাকে ট্র্যাক দিবেন দালাল। তার মানে কি বিএনপির, মানে বিএনপি মানেই হচ্ছে দেশের প্রতি ভালোবাসার এক ব্যক্তি, দেশকে ভালোবাসা একজন ব্যক্তি, দেশের মানুষকে ভালোবাসা এক ব্যক্তি, দেশের স্বাধীনতাকে ভালোবাসা একজন ব্যক্তি। তাহলে আমি বিএনপি, কারণ আমি দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি, দেশের সংস্কৃতিকে ভালোবাসি, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ভালোবাসি, দেশের জন্য জীবন দিতে আমি প্রস্তুত। এটা আমার জাতীয়তাবাদী। আর আমি এই জাতীয়তাবাদী হওয়ার কারণে যদি বিএনপি হই তাহলে বিএনপি। তার মানে আপনারা যখন আমাকে জাতীয়তাবাদী ট্র্যাক দিবেন বা রেজাউল করিম মল্লিককে যখন জাতীয়তাবাদী বলে ট্র্যাক দিবেন, তখন আপনি জাতীয়তাবাদী না। আর আপনি জাতীয়তাবাদী না মানে আপনি দেশের পক্ষের লোক না, আপনি দেশের শত্রু। এখন আপনারা বলেন রেজাউল করিম মল্লিক কোন জায়গায় ভুল বলেছে? আর এই কথায় আপনারা কিভাবে বুঝলেন যে প্রশাসন দালালি করতেছে? তার মানে যারা রেজাউল করিম মল্লিককে জাতীয়তাবাদী ট্র্যাক দেওয়ার চেষ্টা করতেছে তারা দেশের শত্রু। আশা করি একবারে পুরোপুরি ক্লিয়ার আপনাদেরকে বুঝাতে পেরেছি। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।